নমস্কার, আপনারা দেখছেন রাজা সিম্পল ইনভেস্টিং। আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এই টপিকটা নিয়ে ডিসকাস করব এবং আমরা চার্টে যে কিভাবে লাইনগুলো ড্র করতে হয় সেটাকে নিয়ে ডিসকাস করব। রেজিস্ট্যান্স আর কি হবে? SUPPO সাপোর্ট। এটা হলো রেজিস্ট্যান্স, এটা হলো সাপোর্ট। তার মাঝে কি মার্কেট ঘোরাঘুরি করছে, ঠিক আছে। এবার আমরা সাপোর্ট কি, ঠিক আছে। সাপোর্ট ধরো মার্কেট এখানে লাস্ট বটম পড়েছে, ঠিক আছে, দিয়ে বাউন্স ব্যাক দিয়ে উঠেছে, তাহলে আমার এখানে কি হবে? তাহলে মার্কেট ভাববে এখান থেকে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। তাহলে কী হবে? মার্কেট যেই বটম করে উপর উঠেছে, তাহলে এখান থেকে আমাদের কী হবে? মার্কেট সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। পরবর্তীকালে মার্কেট যখন আবার এই প্রাইসে আসবে তখন কী হবে? হিস্ট্রি রিপিট, ঠিক আছে, আবার বাউন্স ব্যাক দিচ্ছে, ঠিক আছে, আবার মার্কেট আসছে, আবার বাউন্স ব্যাক দিচ্ছে, তাহলে কি এই যে লেভেলটা, এই লেভেলটা তখন কী হবে? এই যে লেভেলটা, এই লেভেলটা তখন কী হবে? সাপোর্ট হবে, ঠিক আছে। এই লেভেলটা তখন সাপোর্ট দিতে হবে, ঠিক আছে। তার মানে কি বাইরে কন্ট্রোল বেশি, ঠিক আছে। মানে এই লেভেলের কাছে প্রাইসটা এলি তখন বাউন্স ব্যাক দিয়ে উপরে উঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। তখন কী হবে? এই লেভেলটা সাপোর্ট হবে, ঠিক আছে। আর আজ কি রেজিস্ট্যান্স, ঠিক আছে। মার্কেট উপর দিকে উঠছে, ঠিক আছে, টপ বানিয়ে নিচে নেমে এলো, তাহলে কী হবে? মার্কেটের কাছে একটা রেজিস্ট্যান্স, কারণ এর বাইরে আর যেতে পারছে না, না। তো কী হবে? তখন আমরা এই যে লেভেলটা সেটা কী করবো? রেজিস্ট্যান্স। নেক্সট টাইম যখন মার্কেট তোমার আবার যেতে চায় তখন বাঁধা পাবে, তার মানে কি স্ট্রং হয়ে গেল না, যেটা রেজিস্ট্যান্স। এখানে মার্কেট বারবার বাঁধা পেয়েছে বা থেমে যাচ্ছে, ঠিক আছে, পরে আবার নেমে এলো, আবার যাচ্ছে, আবার বাঁধা পাচ্ছে, আবার নেমে আসছে, তাহলে এটা কি বুঝবো আমরা? যেটা রেজিস্ট্যান্স এরিয়া। এখানে সেলাররা বসে আছে, ঠিক আছে, মার্কেট যে উঠছে সে নামিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা আমরা চার্টে দেখে নেবো, চলো একটু। এই দেখো, এই লেভেলটা কী বলছে তাও মার্কেট আছে। এবার এটা কথা শোনো, ঠিক আছে। তুমি ভাবছো লেভেল আমি কীভাবে ড্র করবো? একটা সিঙ্গেল লাইন ড্র করবো না এরমভাবে জোন তৈরি করবো? তো সিঙ্গেল লাইনের বেসিক ব্যাপার হচ্ছে কী বলো তো, তুমি বুঝতে পারো ব্যাপারটা, তখন বুঝতে পারো মার্কেট কোথায় এসে তোমার বটম তৈরি করছে, ঠিক আছে, এটা বুঝতে পারবে।
যে দেখো মার্কেটটা কোথায় আসছে, লাস্ট পর্যন্ত এখানে আসছে, তো এখানে এখানে বাইং এসছে, এখান থেকে বাইং এসছে, অনেকে দেখি এই যে জোন লেভেলটা আছে, সে তো একটা তোমার ইয়ে দিতে হবে না, একটা লাইন ড্র করলে তো হবে না, এটা লেভেল আছে, ঠিক আছে। এই যে লেভেলটা দেখতে পাচ্ছ, এখানে পুরো লেভেলটা কি, এটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে। মার্কেট এখানে আসছে বাউন্স ব্যাক দিচ্ছে, আসছে বাউন্স ব্যাক দিচ্ছে, আবার এখানে এসে বাউন্স ব্যাক দিচ্ছে, এখানে এসে বাউন্স ব্যাক দিচ্ছে, ঠিক আছে। তো তোমাকে এই যে জোনটা, এটা সাপোর্ট এরিয়া ভাবতে হবে, ঠিক আছে। তো মার্কেট আসলো, ফার্স্ট কী হলো, ফার্স্ট মার্কেট দিল, এখান থেকে বাউন্স ব্যাক দিল, আবার এখান থেকে বাউন্স ব্যাক দিল, এখান থেকে আবার বাউন্স ব্যাক দিল, আবার কিন্তু বাউন্স ব্যাক দিচ্ছে। তার মানে কি, এই যে এরিয়াটা, এটা হচ্ছে সাপোর্ট এরিয়া, ঠিক আছে, বা সাপোর্ট জোন। আর রেজিস্ট্যান্স জোন দেওয়া কেমন, এখানে নিলে কী দেখো, মার্কেট এখানে টপ পড়েছিল, ঠিক আছে, আবার ডাউন নেমে গেছে, এরপর আবার গিয়েছিল এখান পর্যন্ত, আবার নেমে গেছে, আবার গেছিলো, আবার নেমে গেছে। তার মানে কি, এই যে লেভেলটা, সেটা হবে কি রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে। আর একটা কী হবে তোমার দেখাচ্ছি, দাঁড়াও। যেমন ধরো তোমার মার্কেটে এরিয়া কোনগুলো সাপোর্ট, যেগুলো বটম তৈরি করছে, ঠিক আছে, যেমন হলো কি এই এরিয়াটা দেখো, মার্কেটে সাপোর্ট, ঠিক আছে। এখান থেকে মার্কেট আবার বেরিয়েছে, যে গেছে আবার, মানে এখানে তো দেখো এটা রেজিস্ট্যান্স পাচ্ছে, দেখো মাথা পাচ্ছে, দেখবে এখানে বাঁধা পাচ্ছে, একবার গেছিলো মার্কেট, আবার ব্যাকে নেমে গেছে, আবার গেছিলো, আবার ব্যাকে নেমে গেছে, এটা ফলস ব্রেকআউট হচ্ছে, এটা ভেবে লাভ নেই, এটা ফলস ব্রেক, ঠিক আছে। তো মার্কেট দেখো, এটা একটা রেঞ্জের মধ্যে আছে, ঠিক আছে। তো তোমার রেজিস্ট্যান্স বোঝা গেল, সাপোর্ট বোঝা গেল, তোমাকে এইভাবে ড্র করতে হবে, ঠিক আছে। ড্র করে করে তোমাকে চারটা ভালো করে বুঝতে হবে যে মার্কেট কোথায় বেশি টাইম কাটাচ্ছে, যে সাপোর্ট এরিয়ায় বা রেজিস্ট্যান্স এরিয়া দেখতে হবে তোমাকে, ঠিক আছে। এবার ধরো মার্কেট কাছে, দাঁড়াও এটা বলে, এটা কিন্তু ভালো বুঝতে পারবে, এটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্ট্যান্স হলো, ঠিক আছে। এবার কি হলো, যখন মার্কেট রেজিস্ট্যান্স বারবার ব্রেক করতে পারছে না, ঠিক আছে, রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে, যেই ব্রেক করলো, যে ব্রেক করলো, রিটেস্ট নিল, তাহলে কি হলো, এখানে আমার কাছে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স বিকামে সাপোর্ট, ঠিক আছে। তখন কী হলো, মার্কেটের যেটা সাপোর্ট হয়ে গেল, ঠিক আছে, তো রেজিস্ট্যান্স বিকামে সাপোর্ট, ঠিক আছে। এইভাবে এটা কীরকমভাবে হবে, ধরো মার্কেট এটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে, মার্কেট বারবার এখান থেকে বাউন্স নিচ্ছে, ঠিক আছে। পরবর্তীকালে ধরো মার্কেট বাই চান্স নিচের দিকে নেমে এলো, ঠিক আছে, রিস্কগুলো পড়ে গেলো, তাহলে কী হবে, এটা যে সাপোর্ট এরিয়া ছিল, সাপোর্ট বিকামে রেজিস্ট্যান্ট, ঠিক আছে। বুঝতে পেরেছো, এটা কি ছিল, এটা সাপোর্ট ছিল মার্কেটের কাছে, পরবর্তীকালে বিকামে কি রেজিস্ট্যান্ট হলো, ঠিক আছে। পরবর্তী কী হলো, রেজিস্ট্যান্ট, মার্কেট যে কী হলো, তাহলে এটা রেজিস্ট্যান্ট হয়ে গেল, ঠিক আছে। যেমন দেখো, ব্যাপারটা বুঝে গেছে তো, এখানে সাপোর্ট ছিল, মার্কেট এটা মাল্টিপল টাইম সাপোর্ট নিচে, সাপোর্ট নেওয়ার পর কি এক সময় ব্রেক করে গেছে, ঠিক আছে। একটা লেভেলে যদি মানে অনেকবার যদি সেখানে বারবার যদি লেভেল হচ্ছে বারবার আসে, সেই লেভেলটা উইক হয়ে যায়, ঠিক আছে। তো কোনো এক সময় ব্রেক করতে পারে, ঠিক আছে। তো যখন মার্কেট এখানে মাল্টিপল টাইম সাপোর্ট নেওয়ার পর ব্রেক করলো, তখন কি হলো, তখন মার্কেট কাছে এটা সাপোর্ট রইলো না, ঠিক আছে, তখন এটা রেজিস্ট্যান্ট হয়ে গেলো, এখানে বাঁধা পাবে, রেজিস্ট্যান্ট হয়ে গেলো, ঠিক আছে।
মানে কি বলবে, তোমার ধরো তোমার বাড়ি আছে এখানে, মার্কেট ধরো আসছে, মার্কেট আসছে ধাক্কা খাচ্ছে, ধাক্কা যখন এটা ভেঙে যখন উপরে চলে গেলো তখন তার এটা সাপোর্ট হলো, ঠিক আছে, এটা হলো ব্যাপার। দাও আমি দেখাচ্ছি তোমার চার্টে দিয়ে। দেখো মার্কেট কি ছিল, মার্কেট এই যে লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটা কি ছিল, মার্কেট একসময় কী করেছিল, উইকলিতে ডেল্টা ডিস্টার্ব লাগে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো মার্কেট এলো, কী হলো, টপ পজিশনে রিজেকশন পেলো, ঠিক আছে, মার্কেট আবার মার্কেট রিভার্স নিয়ে নিল, ঠিক আছে, ব্যাস এই যে লেভেলটা ব্রেক করলো, তার মানে কি মার্কেটে যে এটা রেজিস্ট্রেশন হচ্ছিলো না, কী হচ্ছে, এটা মার্কেটে রেজিস্ট্রেশন হচ্ছিলো, পরে কী হলো, এটা ব্রেক করলো যখন গেলো তখন কী হলো, মার্কেটে যেটা সাপোর্ট তৈরি হলো, দেখো কী হলো, তখন ব্রেক করে গেলো, কী হলো, এটা সাপোর্ট তৈরি হয়ে গেল, তখন মার্কেট তো এখানে স্টে করছে, দেখো মাল্টিপল টাইম এখানে আবার নিয়েছে, এখানে আবার স্টে করেছে, আবার উঠেছে, তো রেজিস্ট্যান্স বিকাম এ সাপোর্ট, ঠিক আছে। রিলায়েন্স আর তাহলে আমরা রেজিস্ট্যান্স বিকামে সাপোর্ট দেখলাম, ঠিক আছে, এই লেভেলটা দেখতে পারি এখানটায়, এটা কি, এখানে কি বুঝতে পারছো বলো, তখন বললাম কি রেজিস্ট্যান্স বিকামে সাপোর্ট, ঠিক আছে, কি সাপোর্ট দেখো, এটা কি মার্কেট মাল্টিপল টাইম এখানে কী হয়েছে, সাপোর্ট নিচে, একবার দুবার এরকমভাবে সাপোর্ট নিচে, ঠিক আছে, যখন এটা ব্রেক করেছে কী হয়েছে, এখানটা এটা কী হবে, তখন এটা কী হবে, সাপোর্ট নিচে, তাহলে কি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, ঠিক আছে, এখানে মার্কেট কী ছিল, সাপোর্ট ছিল, ঠিক আছে, পরবর্তীকালে কী হলো, এখানে কী হলো, সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স হলো, ঠিক আছে, আমরা এতে কী পড়েছিলাম, তখন এতে কী বললাম তখন, এখানে একটা দেখো লেভেল, দেখো মার্কেট এখানে বাঁধা পেয়েছিল, এখানে বাঁধা ছিল, ফার্স্ট টাইম বাঁধা পেয়েছিল, সেকেন্ড টাইম বাঁধা পেয়েছে, তাহলে কী হলো, একবার বাঁধা পেলো, এটা টপ পড়েছিল, ঠিক আছে, আবার নিচে নেমে যায়, ঠিক আছে, আবার বাঁধা পায়, দেখো আবার একবার স্লাইডলি নিচে নেমে ব্রেক করে, ব্রেক করে কি সাপোর্ট নেওয়া, দেখো আবার দেখো কীভাবে মার্কেট আবার
সাপোর্ট নেই, ঠিক আছে। তাহলে কী হলো, রেজিস্ট্যান্ট বিকামে সাপোর্ট, মার্কেটে র্যালি দিল, ঠিক আছে। আর রিলায়েন্স কি দিলাম, এখানে সাপোর্ট ছিল, এটা সাপোর্ট, ঠিক আছে। এখানে মাল্টিপল টাইম এখানে মার্কেটটা স্টে করেছে, বাট পরবর্তীতে কী হয়েছে, সাপোর্ট ভেঙে গেছে, কি তখন মার্কেট আছে কি রেজিস্ট্যান্ট হয়ে গেছে এটা, ঠিক আছে। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট, ঠিক আছে, এটার পর হলো। আর কি এটা কি ছিল এখানে, রেজিস্ট্যান্ট, ঠিক আছে, রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট বিকামে সাপোর্ট, ঠিক আছে। এবার এইভাবে তোমরা চার্টগুলোকে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে, যে কীভাবে মার্কেট দেবো। আর কি এইগুলো যে মার্কেট যে একটা লাস্ট যে সুইংগুলো, ঠিক আছে, যেমন এই লেভেলটা, ঠিক আছে, এটা কি মার্কেটের একটা সাপোর্ট, ঠিক আছে। এইখানটা এই লেভেলটা আছে, সরি এই লেভেলটা যাবে, ঠিক আছে, মার্কেটে এই লেভেলের সাপোর্ট, ঠিক আছে। আবার কি হবে, মার্কেটের নেক্সট এই লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটা মার্কেটের সাপোর্ট ছিল, এই লেভেলটা, কারণ মাল্টিপল টাইম এখানে কি টেস্ট নিয়েছে, মাল্টিপল টাইম এখানে টেস্ট হয়েছে, ঠিক আছে, ব্যাস দিয়ে বেড়েছে, ঠিক আছে। তো কী হবে, এটা কী হবে, এটা হবে কি সাপোর্ট এরিয়া, ঠিক আছে, এটা তাহলে কী হবে সাপোর্ট এরিয়া, ঠিক আছে। এখানে তখন মাল্টিপল টাইম মার্কেট এখানে এসেছে, আবার বাউন্স ব্যাক দিয়ে পুরোটা গেছে, ঠিক আছে। পরে যখন মার্কেট এখানে আসবে, ব্রেক করলে কি এখান থেকে রিটেস্ট, এখানে কী হবে, এটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। আদা সাপোর্ট দেখি না আরও কিছু, ওনারা ফ্রেশ চার্টে দেখি, ঠিক আছে। না দেখো এটা মার্কেট আছে কী বলে মনে হয় তোমাদের, এটা এটা কী বলে মনে হচ্ছে, এটা এটা কি, এটা হলো কি সাপোর্ট এরিয়া, ঠিক আছে। তো মার্কেট আমরা মাল্টিপল টাইম স্টে করেছে, তাহলে এখানে আমাদের ধারণা কি থাকবে, যে মার্কেট আবার এখানে বাউন্স ব্যাক দিয়ে পুরোটে যাবে, ঠিক আছে। যেমন এইখানটা দেখো, তাহলে কি থাকবে, এখানে সাপোর্ট হয়েছে, ঠিক আছে। এখানে মার্কেট মাল্টিপল টাইম ছিল, দেখো এই রেটটা সাপোর্ট দেওয়া হয়েছে, বাউন্স ব্যাক দিয়েছে, বাউন্স ব্যাক দিয়েছে, তবে এটা ব্রেক করে গেছে, তো আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছিল, ঠিক আছে, এক সময় মার্কেট অতটা ভোলাটাইল ছিল তখন, ঠিক আছে, রেজিস্ট্যান্স কাজ করেছিল, ব্রেক করে গেছে, আবার রিট্রেস করতেছে, আবার ফার্স্ট টাইম তখন রেজিস্ট্যান্স পেছাল, আবার ব্রেক করেছে দিয়ে, ঠিক আছে, তারপর আবার ফলস ব্রেকআউট হয়ে গেছে, ঠিক আছে, আবার ব্যাকে চলে গেছে, মার্কেট এখন কতটা ভোলাটাইল ছিল, ঠিক আছে। তো তোমাদের আস্তে আস্তে এরকম করে ব্যাপারগুলোকে জানতে হবে, ঠিক আছে। মার্কেট এখানে ছিল, এখানে ছিল মার্কেট, কিন্তু এটা ছিল, ঠিক আছে। কিন্তু এটা সাপোর্ট ছিল, ঠিক আছে, এটা ছিল, ঠিক আছে, বাট এখানে কী হয়েছে তোমার, এখানে ওগুলো কনফিউজ হয়ে যাবে তোমরা, ঠিক আছে, এখানে কী হলো ব্যাপারটা, ব্যাপারটা কি যখন এখানে আছে না, ওটা মাঝে মাঝে ক্যান্ডেল একটু এদিক ওদিক অ্যাকচুয়ালভাবে হয় না, ঠিক আছে, এখানে হবে, তো ওই জন্যই তো তোমাদের জোন বলতে বলছি, লাইনে কেন বারণ করছি, লাইন কী হবে প্রপার একটা সিঙ্গেল তুমি একটা লাইনের ওপর থাকতে পারবে না, না তোমার একটা জোন ক্রিয়েট করতে হবে, যে এই জোনের মধ্যে মার্কেট এলে যেখানে রেজিস্ট্যান্স নিতে পারে বা সাপোর্ট নিতে পারে, এখানে মনে হচ্ছে এটাকে আমরা সাপোর্ট বলবো, তো এখানে এমন নয় যে এখানে মার্কেটে এখানে তো আগে থেকে নিয়ে নিয়েছে আবার বাংলাদেশ, তাহলে আমাদের এই যে লেভেলটা ধরে রাখতে হবে, যে এর 50 বেশি বা কমের কাছাকাছি আমার কাছে মার্কেট এসে বাউন্স ব্যাক দিতে পারে,
এরকম হতে পারে সিনারিও, ঠিক আছে। তাহলে আমাদের আজকে আশা করি বোঝা গেছে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন আমরা কীভাবে ড্র করবো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশান যে বেলটা আছে ওটা অন করে রাখবেন, যাতে এরকম ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।